সেবা শম্ভ জয় বা ভবানীর জয়। আজি যেন বড় আনন্দের বিষয়, আজি যেন আমার কনিষ্ঠ পুত্র লাখাইয়ের শুভ পরিণয়ের দিন। দেখতে দেখতে যেন পরিপূরণ হয়ে উঠেছে আমার চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদ। কিন্তু কেউ তাকে যেন বড় বেশে সজ্জিত করে দিল না। আজি যেন এমনি ভাবে আমি এক এক করে যেন আমার ছয়টি পুত্রকে বড় বেশে সজ্জিত করেছিলাম। ওগো গুরুদেব, সকলে যেন ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। ওগো মা ভবানী, আজ আপনাদের চরণে আজ আমি এমন কি অপরাধ করেছিলাম যার জন্য আজ আমার এক এক করে ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছ। আজ যেন আমার ছয়টি বণিক নন্দন সন্তান সকলে যেন ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। আজ আমি যেন এক হতভাগ্য পিতা। আজ যদি আমার ওই ছয় পুত্র আজ আমার প্রাসাদে থাকতো, আজকের এই মহা আনন্দের দিনে যেন তারা কতই না আনন্দ করত, কত না নৃত্য করত। চারিদিকে যেন সানাই বাজছে, চারিদিকে বাদ্যের ধ্বনি। আজ ছয়টি পুত্র বধূ যেন আমার ওই রাজগৃহে যেন ঠুকরে ঠুকরে কন্দন করছে। কেউ যেন আজ আমার প্রাণধিক লখাইয়ের সম্মুখে এসে দাঁড়াতে পারছে না, কারণ তারা যে বিধবা। তাদের প্রাণধিক লখাই কি তারা যেন কোলে পিঠে করে মানুষ করেছে, লালিত পালিত করে যেন বড় করে তুলেছে। কেউ তাই চাই না, কেউ চাই না যে আজকের এই শুভ দিনে তাদের প্রাণধিক লখাইয়ের কোনো অমঙ্গল হোক, কেউ চাই না। তাই তো আজ আমি নিজ মনে স্থির করেছি, আজ যেন আমার প্রাণধিক লখাইকে আমি নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। দেখে আছিস, লাখাইকে পাঠিয়ে দে। আশীর্বাদ করি বাবা লখাই, তুই দীর্ঘজীবী হ। পিতা, লখাই রে, আজকে আমায় হঠাৎ করে কেন ডাকলেন বলুন পিতা, বলুন। ওরে খোকা, আজি যেন তোকে কেন রেখে পাঠিয়েছি জানিস বাবা? কেন পিতা? আজি চম্পকনগর রাজ্যের বুকে যেন মহা আনন্দের দিন। চম্পকনগরবাসী যেন আনন্দে আজ আত্মহারা, চারিদিকে যেন বাদ্যের ধ্বনি, সকলে যেন নৃত্য করছে। আজ যে তোর শুভ পরিণয়ের দিন রে বাবা। সত্যি বলেছেন পিতা। ওরে খোকা, আজ করছে আমার বিয়ের দিন, তাই তো আজকের দিনে আমায় সুন্দর করে বড় বেশি সাজবেন পিতা। খোকারি, বলুন পিতা, বলুন। তাই তো যেন বড় আশা করে ছুটে এসেছি। আজই যেন আমি তোকে নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব বলে তুই একটি বারাবার স্বর্ণমুখ সবরে স্থির চিত্রে দাঁড়া। আজই যেন আমি তোকে নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। বেশ, তাই হবে। বেশ খোকা, বেশ। আরে মুকুট পরো, মুকুট পরো, ওরে বাবালো হাই রে, ওই না পানি আরি দুনার রে। আই তো তাই দেখতে পাচ্ছি আমাদের সর্বভূম সবাই দেখো। মুকুট পরো, মুকুট পরো,
পিতা ওরে বাবা লো খাই রে ওহিনা বানি আরি দুলাল রে আই ধোকা তুই একটি বারবার সর্বক সময় ওই মাথায় মোর না পরাবে ধোকা বলিও গতি গো কি হচ্ছে বাবা ওই যে নতুন দেখিয়া ভয় লাগে আমার কাঁদে গো না ধোকা না তুই একটি বার ওই না মোটুকের উপরে ধোকা ওই যে সর্প কিলিবি করে গো কোথায় কোথায় সর্ব রে ধোকা কোথায় সর্ব ওই যে মোটুকি দেখিয়া ভয় লাগে প্রাণী আমার কাঁদে গো কি বলছিস ধোকা তুই একটি বার জানেন পিতা খোকা যখনই আমার মস্তকে ওই মোটুকখানি আপনি পরিয়ে দিচ্ছে তখনই শুধু আমি সর্প আর সর্প দেখতে পাই খোকা আমি তো ওই সর্প দেখলে যে আমি ভীষণ ভয় পাই পিতা লাখাই আজ যেন বড় আশা করে ছুটে এসেছিলাম আজ আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব বলে খোকারি পিতা তবে জানি না বাবা সে আশা আজ আমার পূর্ণ হবে কিনা জানি না খোকা যখন এই মুকুটখানা দেখে তোর প্রাণে ভয় হচ্ছে তবে আমি মুকুটখানা রেখে দিচ্ছি রে লখাই বেশ পিতা, আমি এই মুকুটখানা রেখে দিচ্ছি তাই করুন পিতা তাই করুন লখাই বলুন তুমি জানিস বাবা আজ আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে রয়েছে বিবাহের শুভ কাজে যেতে হলে ওই মুকুট এবং মালাখানা পরিধান করতে হয় তুই একটি বারবার সনমক সবার স্ত্রী চিত্রে দ্বারা আমি যেন তোর গলায় মালাখানা পরিধান করিয়ে দেবো বেশ বাবা। পিতা বেশ আজকে দিনে যখন আমার গলে মালাখানি পরিয়ে দেবেন আমায় ভালো করে সাজিয়ে দিন পিতা বেশ খোকা বেশ তুই একটি বারবার সনমক সবার স্ত্রী চিত্রে দ্বারা তাই হবে পিতা আরে মালা পরো মালা পরো ওরে বাবা লো খাই রে ওহিনা বানি আরে দুলালো রে একটি বাড়ি আমার সর্ব ওই না গলায় মালাটা পরাবে
বলছিস লখাই? বলিও গোপী পিতা গো না বাবা না, তুই আমার কথা বলিস না রে খোকা। ওই যে মাল্য দেখিয়া ভয় লাগে এ কি বলছিস? আমি আমার কাজে গো। এ কি বলছিস খোকা? না বাবা, একটু ভাব, একটু ভাব, তুই আমার সাথে- ওই না মালার উপরে খোকা রে, ওই যে সর্প কিলিদিত করে গো কোথায় সর্ব রে খোকা, কোথায় সর্ব? ওই যে সর্প দেখিয়া ভয় লাগে আমি আমার কাজে গো। খোকা না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না খোকা, আমার তুই একটি ভাব, একটি ভাব, আমার সর্ব। ও গো পিতা জানেন, যখনই আমার গলে বরমাল্যখানে আপনি পরিয়ে দিচ্ছে খোকা, তখনই শুধু আমি ওই মাল্যের উপরে সর্প আর সর্প দেখতে পাই। আমি আমি যে ওই সর্প দেখে যাবে ভীষণ ভয়। লাখাই, আজকের এই শুভ দিনে যেন বড় আশা করে নিয়ে এসেছিলাম এই মুকুটের মালাখানা। আজ যেন তোকে নিজ হস্তে যাবে বড় বেশে সজ্জিত করে দেব বলে। খোকারি, পিতা বলুন, পিতা বলুন। আজ এই মুকুট আর মালা দেখে তোর প্রাণে ভয় হচ্ছে। আমি যেন বুঝতে পেরেছি রে লাখাই। ওই সে কুচক্রী কানি পাতাল বাসিনী আজ নেই যেন বাবা দক্ষিণ হস্তে মাতা চণ্ডী হেন তাল বলে এই মালার মুকুটের মধ্যে প্রবেশ করেছে। বুঝতে পেরেছি রে লখাই। পিতা খোকারি, দেখ তো খোকা, তুই কি এখন এসে মালার মুকুটের উপরে সর্বের চিহ্ন দেখতে পাচ্ছিস? না তো পিতা না, আমি তো এখন আর কোনো সর্প দেখতে পাচ্ছি না পিতা। পাচ্ছিস রে বাবা? না পিতা না। আমি জানতাম রে খোকা, মামা দক্ষিণ হস্তে যেন মাতা চণ্ডী হেন তাল ধারণ করিবার সঙ্গে সঙ্গে ওই কুচক্রী কানি পাতাল বাসিনী এই মুকুটের মালা হইতে যেন বহির্ভূত হয়ে যাবে। তাই তো হয়ে গেছে। ভয় নেই খোকা, আজ যেন বড় আশা করে ছুটে এসেছি। তোকে আজ আমি নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেবো বলে। বেশ বেশ পিতা বেশ। খোকারি, আজকে দিনে যখন আমায় নিজ হস্তে সুন্দর করে সাজিয়ে দেবে, আমায় সাজিয়ে দিন পিতা। বেশ খোকা বেশ। আমায় বড় বেশি সুন্দর করে সাজিয়ে দিন। তুই একটি বারবার সর্বগ সবর স্ত্রী চিতিরে দাঁড়া। আজ আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। তাই হবে পিতা। ওগো ওগো আমার চম্পকনগরের মা ও মাসিরা, আপনাদের যেন সকলের চরণ ধরে আমি মিনতি করি। আজ যেন আমার প্রাণধিক লখাইকে নিজ হস্তে বড় বেশে সজ্জিত করতে চলেছি। তাই আপনারা সকলে মিলে সংক্ষেপ ধ্বনি এবং উলধ্বনি দিয়ে আমায় সহযোগিতা করবে। বাহ বারে খোকা, সত্যি যেন তোকে দেখে আজ আমি ধন্য ধন্য যেন চম্পকনগরের শিরোমণি ধন্য হয়েছি যেন আজ আমি। সত্যি যেন তোকে দেখে আজ মনে হচ্ছে আমার সম্মুখে যেন দাঁড়িয়ে রয়েছে আমার লখাই নয়, মনে হচ্ছে যেন ওই গোলক বিহারী শ্রী হরি নারায়ণ আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। খোকারি,
বলুন পিতা বলুন। এক এক করে যেন সম্পূর্ণ বড় বেশি আমি তোকে সজ্জিত করে ফেলেছি বাবা। তবে বিলম্ব নয় খোকা, চল অবিলম্বে যেন সে আমরা উজানিনগর রাজ্যের পথে রওনা দেব। খোকা বলুন তবে একটি কথা জানিস বাবা, বলুন। এই সংসারে যেন সবচেয়ে বড় ধর্ম মাতৃধর্ম এবং পিতৃধর্ম। তাই তো আজ আমি যে তোর পিতা, ওই যেন তোর গর্ভধারিণী জননী, যে তোকে 10 মাস 10 দিন যেন গর্ভে ধারণ করেছে, সত্যি বলুন। পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, বুকের অমৃত সুধা পান করিয়ে যেন এত বড় শরীরটুকু তোর গঠন করেছে। তুই একটি বার তার চরণধুলি মস্তকে নিয়ে যেতে হয়। যদি তুই একটি বার তাদের চরণধুলি মস্তকে নিয়ে যাস, কোনোদিন যেন তোর অমঙ্গল হবে না বাবা। সত্যি বলেছেন পিতা। যদি কোনো সন্তান তার চরণধুলি মস্তকে নিয়ে যায়, কোনোদিন তার সেই সন্তানের অমঙ্গল হয় না বাবা। পিতা খোকারি বলুন পিতা বলুন। তুই একটি বার বিদায় নিয়ে আয়। আমি যেন তোর ওই পথপানে চেয়ে বসে রইলাম খোকা। সত্যি বলেছেন পিতা। আজকে যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আর আজকের দিনে যদি আমি ওই মায়ের কাছে বিদায় না নিয়ে যদি বিবাহ করতে যাই, খোকা হয়তো কোনো কুমঙ্গলে বাঁচতে পারবি। তাই তো এই মুহূর্তে আমি যাবো সেই মায়ের কাছে। আমি হাস্যবাদনে বিদায় নিয়ে আমি যাবো সেই উদয়নগর বিবাহ করিতে। বেশ খোকা বেশ, আমি আসি পিতা। তুই ফিরে আয় খোকা, আসি ফিরে আয়। আমি যেন তোর পথপানে চেয়ে বসে রইলাম রে খোকা। ভগবান, আজ আমার পুত্র লক্ষিন্দরের শুভ পরিণয়। আজ আমি আমার লখাইকে আমি কেমন করে বিদায় দেব? এইভাবে করে আমি 6টি পুত্রকে নিজ হস্তে সজ্জিত করে আজ যেন আমি হাসি মুখে বিদায় দিয়েছিলাম গো। ওই যে আমি বিদায় দিলাম চিরকালের বিদায়, ফিরে এসে আমায় কেউ মা বলে ডাকলো না। আজ আমার লখাইকে আমি কেমন করে বিদায় দেব ঠাকুর? তুমি আমায় একটিবার শক্তি দাও। এই তো তুমি আমায় শক্তি দাও। এই তো আমি এই মুহূর্তে যাবো সেই মায়ের কাছে। ওগো, আমি মার কাছে গিয়ে আমি হাস্যবাদনে বিদায় নিয়ে আমি যাবো সেই উদয়নগর বিবাহ করিতে। তাই একটিবার মাকে ডাক দেব, মা, মা গো, খোকারে, মা। না, তবু তো কোনো হয় না। না রে লখাই, না। মা গো, লখাই, আমায় আশীর্বাদ করো মা। আমি যে বিবাহ করতে চলেছি মা গো। লখাই, হ্যাঁ মা, হ্যাঁ। বলতে পারিস বাবা, এই সুন্দর যে তোর মস্তকে এই বড় বেশি কে সজ্জিত করে দিয়েছে লখাই? জানো মা, আজকে পিতা আমায় নিজ হস্তে আজকে বর বেশি যে আমায় সজ্জিত করেছে মা গো। লখাই রে, বলো মা বলো। আজ যেন তোর গল্লে মারল, তোর মস্তকে মকরে দেখে যেন প্রাণে বড় ভয় লাগে। না মা না। আজ আমার মন যেন কুক আইছে লখাই, তোকে আমি বিদায় দিতে পারবো না। না মা না। তুই আমার কাছে বিদায় দিতে আসছিস লখাই। এই শুভ দিনে যদি এমন করে যদি তুমি কাঁদো মা, আমার যদি যাওয়ার পথ একটিবার পিছল হয়ে যায়, আমি হয়তো আর ফিরে আসতে পারবো না মা। লখাই, তাই একটিবার আমায় হাস্যবাদনে বিদায় দাও না মা। আমি কেন বিদায় দিতে পারছি না জানো? আমি যেন ফিরে এসি তোমায় যেন মা মা বলে যেন ডাকতে পারি। বলো না মা বলো। তুই আমার কাছে বিদায় নিতে চাস না রে না মা না। কেন আমি বিদায় দিতে পারছি না জানিস? কেন পারবে না মা? বলো না মা বলো। আমি কেমন করি মা দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দর, মা আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দর। লক্ষ্মী, আজ আমি তোকে বিদায়
তুমি আমার করে চোখে জল ফেলো না মা। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর। মা কেমন করে আমি বিদায় দেব? পারবো না রে লক্ষ্মীন্দর। আমায় আশীর্বাদ করো না। তুই যে আমার বুকের পানি অঞ্জলি মা না মা না। দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর। মা বলো লক্ষ্মা, আজ আমি কেমন করে বিদায় দেব? আর তোরে পেয়ে ওরে লক্ষ্মী সবই ভুলেছিলাম। আর তোরে পেয়ে ওরে লক্ষ্মী সবই ভুলেছিলাম। লক্ষ্মী রে, ওরে আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর। কেমন করে বিদায় তোর পিতা পাদ করে মন সারছনে ভাই তোর পিতা বাদ করে মনুষার সঙ্গে আর তোর পিতা পাদ করে মন আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর। ওরে আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর। বাবু আজ আমি কেমন করে তোকে বিদায় দেব বাবা? আজ আমার মন চাইলে আমি তোকে বিদায় দিই বলে। মা আমি বড় আশা করে তোমার কাছে এসেছিলাম,
জানি আমি মার কাছ থেকে হাস্যবাদনে বিদায় নিয়ে আমি যাবো সেই উদয়নগর বিবাহ করিতে। আজ আমার এমনই দুর্ভাগ্য কপাল, তবে কি আমি সেই উদয়নগর যেতে পারবো না মা? আজ তুই আমার এই নয়নের মনি, কখনো আমি চাই না আমার এই বক্ষকালি শূন্য হয়ে যা, কখনো তুই আমার এই জীবনটাকে হারিয়ে যা। না মা, না। আমি পারবো না রে লক্ষা। তাই কি বলি জানো মা? বলি মাগো মা, তুমি আর কেঁদো না, ওরে তুমি যদি কাঁদো মাগো আমি যাব না মাতা গো। ওরে তুমি যদি কাঁদো মাগো মাগো কুমঙ্গলিয়া শিবে, কুমঙ্গলা ছিলে মাগো আমি নাই আসিব ফিরে মাতা গো। হাসতে ধরি পায়ে পড়িবা, ও মাগো বলি যে তোমারে ওরে আশীর্বাদ দিলে মাগো আমি যাবই জানিতে মাতা গো। বলো লক্ষা, আজকে যদি আমার হাস্যবাদনে বিদায় না দাও, আমি যে ওই উদয়নগর যে আমি যেতে পারবো না মা। লক্ষাই রে, হ্যাঁ মা, আজ তুই আমার কাছে বিদায় নিতে চাস নে বাবা। বলো মা বলো। জানো, তোকে বিদায় দিতে যেন বারবার আমার মন কুগাইছে লক্ষাই। মা যদি আমি তোকে বিদায় দিই, হয়তো কোনোদিন ফিরে এসে আমায় মা বেশ বলে হবে। ডাকবে না রে। আজকে যখন আমার বিদায় দেবে না, তবে এই বরবেশ তো পরে আমার কোনো লাভ হয় না মা। তাই তবে এই বরবেশ সময় তো খুলে দিচ্ছি মা। বেশ লক্ষাই, ওরে মাথা রোগটুকু মাগো ওই না খুলিয়া রাখিব, গলারো মালা মাগো আমি খুলিয়া ফেলাবো মাতা গো। আমি যা যাবো না মা। লক্ষাই, মা আজ আমার মন কি বলছে জানিস বাবা? কি বলছি বলো মা বলো।
ছোট্টবেলায় যেমনি তোকে আমি কোলে বসিয়ে হাত বলিয়ে সুন্দর করে তোকে ঘুম পাড়িয়ে দিলাম, আজ আমার কোলে বসে তোকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবো লক্ষা। এসো বাবা, বেশ। এসো। তাই হবে মা, আমি যেন তোমার পাশে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ যেন আমি লখাইকে পাঠিয়েছি তার মার কাছ থেকে যেন বিদায় নিয়ে আসবে বলে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন আমি দেখে যাই বুঝতে পারছি না। এগিয়ে গিয়ে দিকে তারা কোথায় রয়েছে? লখাই, সনেকা, লখাই। একই সনেকা, বলো প্রভু। তুমি একই করেছো সনেকা? ওগো, বলো স্বামী। আজ যেন আমাদের প্রাণধিক লখাইকে আজ আমি এক এক করে সম্পূর্ণ বড় বেশে সজ্জিত করে ফেলেছিলাম, তুমি না তার সম্পূর্ণ বড় বেশ খুলে ফেলেছ। হে গো, আজ আমি খুলে রেখে দিতে বাধ্য হয়েছি। কেন সনেকা, কেন? তুমি এইভাবে করে আমার ছয় ছয়টি পুত্রকে নিজ হস্তে সুন্দর করে বড় বেশে সজ্জিত করে তুমি বিদায় নিয়ে গিয়েছিলে। সনেকা, তুমি আমায় বলেছিলে গো সনেকা, বিবাহের পরে পুত্র পুত্রবধূকে তোমার হস্তে তুলে দেব। সনেকা, কারণই গো, তাই তো আজ আমার রখাইকে আমি বড় বেশ খুলে রেখে আমার কোলে সুন্দর করে আমি ঘুম ওগো। পাড়িয়ে দিয়েছি। তুমি কি ভুলে গেছো সনেকা? আজ যেন আমাদের প্রাণধিক লখাইকে পেয়ে যেন আমি ভুলে গেছি সেই ছয় ছয় পুত্রের কথা। ছয় ছয় পুত্র যেন এক পুত্র মামা দুর্লভ লক্ষিন্দর, তাকে পেয়ে যেন ভুলে গেছি আমি ওই ছয় পুত্রের কথা। আজকের এই শুভ দিনে আজ তুমি তোমার মায়ার আঁচলে বেঁধে রেখেছো। দেখো, আজ আমার লখাইকে তুমি সনেকা, আমার এই বক্ষকে তুমি শূন্য করে দিও না প্রভু। তুমি কি ভুলে গেছো সনেকা? আমি যে উজানি বাচস্পতিকে কথা দিয়ে এসেছি, আমরা যদি সেখানে গিয়ে না পৌঁছতে পারি সময় মতো, ওই উজানি বাচস্পতির কন্যাটি যে লগ্না ভস্তা হয়ে যাবে। ওগো, তুমি কি চাও সনেকা যে তুমি একটি নারী হয়ে আজ কোনো নারীর সর্বনাশ হয়ে যাক? সত্যই বলেছো প্রভু গো। তবে কেন? সেই কথাটুকুই আমার স্মরণে ছিল না। তবে কেন? আমিও তো একটা নারী, নারী হয়ে কোনো নারীর সর্বনাশ করতে চলেছি। তবে কেন সনেকা? আজ যদি আমার সময় মতো আমার পুত্র লক্ষ্মীকে আমি বিদায় না দিই, ফুলের মতো একটি মেয়ে যেন লগ্ন ভস্তা হয়ে যাবে। ওগো, তাই কি বলে আমি জানো? দেব গো, দেব লখাই। মা, আমি চেয়েছিলাম আরে মায়ারে নিধিতে তোকে বেঁধে রাখবো লখাই রে। মাগো, আমি মা হয়ে সেইটুকু পারলাম না। আজ আমি নিরস্তি সুন্দর করে তোকে বড় বেশি সজ্জিত করে তোকে আমি হাসি মুখে বিদায় দেবো বাবা। দাও সনেকা, দাও। আজকের এই শুভ দিনে তুমি কেঁদো না সনেকা। আজকের এই শুভ দিনে কেঁদে তোমার নয়ন বাড়ি দিয়ে আমাদের প্রাণধিক লখাইয়ের চলার পথটুকু পিছন শুধু করে তাই দিও। নয় গো, জানো বলো সনেকা, বলো। সব নারীদের কর্তব্য, নারীর জীবনে স্বামী হয় পরম দেবতা। কোন স্বামী যদি কোনো আজ্ঞাকে নারীকে করে, সেই আজ্ঞা পালন করা নারীর কর্তব্য। সনেকা, আজ তুমি আমায় আজ্ঞা দিয়েছিল গো, তোমার এই কথাকে আমি লঙ্ঘন করতে পারবো না। আজ আমি এই মুহূর্তে আমার এই লখাইকে আমি বড় বেশি দাও, দাও সনেকা, আমাদের লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। ওগো সোনারি চম্পলা নগরে মায়েরা, আজ তোমরা সকলে অলধ্বনি শঙ্খধ্বনি দাও, যেন আমার এই পুত্র লক্ষ্মীন্দরের মঙ্গল হয়। মাগো, আজকে যখন আমায় নিজ হাতে সাজিয়ে দেবে, সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। স্বামী গো, বলো সনেকা, বলো। আজ আমার প্রাণদিকে লখাই কি তোমার হস্তে সপিলাম। যদি কখনো কোনো সময় লখাই খেতে চায়, তোমার বক্ষ মাঝে জড়িয়ে আমার লখাইকে তুমি খাইয়ে দিও গো। সনেকা, যদি কখনো মা মা বলে ডাকে,
আমার এই লখাই কি তোমার বক্ষ মাঝে টেনে তাকে সান্ত্বনা দিও। সরকা, আজ আমি তোমায় চম্পক নগরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি সরকা। মা, যেভাবে তোমার প্রাণধিক লখাইকে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি, উজানি থেকে ফিরে এসে পুত্র এবং পুত্রবধূ সহ আমি যেন তোমার হস্তে তুলে দেব সরকা। বেশ তাই হবে গো। খোকারি, চল খোকা চল, আমাদের যে সময় বয়ে যায় বাবা। যাব পিতা। তাই তো যাওয়ার আগে আমি শেষবারের মতো ওর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে যাবো সেই উদয়নগর বিবাহ করিতে পিতা। বেশ খোকা বেশ। ও মাগো, বলো রে লখাই। যাই না হয়তো আর দেখা হবে কিনা। না, ওই কথা মুখে বলতে নেই লখাই, ও চমঙ্গলের কথা। তাই আমায় দু হাত ধরে আশীর্বাদ করো, আমি যেন এই উদয়নগর হইতে বিবাহ করে ফিরে এসে আমি যেন তোমায় মা মা বলে যেন ডাকতে পারি জননী। তাই আমায় দু হাত ধরে আশীর্বাদ করো। করি লখাই রে। বিদায়, এসো বাবা, বিদায় মা। এসো। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও আবার যেন ফিরে আসি। দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। চলে আয় খোকা। যাবো মা গো আমি বিদায় দেবে ও মার আশীর্বাদ নিয়ে যাবো মা গো আমি। লখাই রে, বিদায়। যাবো মা গো আমি বিদায় দেবে তুমি, তোমার আশীর্বাদ নিয়ে যাবো মা গো আমি। আমার কথা মনে পড়লে জানি মা গো ব্যথা পাবে, আমার কথা মনে পড়লে জানি মা গো কষ্ট পাবে, আমায় ভুলে যেও না গো তুমি। আবার যেন ফিরে আসি। বিদায় দিও মা জননী, আবার যেন ফিরে আসি। তবে বিলম্ব নয়,
অবিলম্বে যেন আমরা সেই উজানি নগর রাজ্যের পথে রওনা দেব। বাজাও বাজাও বাদ্যগণ, তোমরা বাদ্য বাজাও। কোথায় বরযাত্রগণ? ব্রাহ্মণ মশাই, হরি হে মাধব, বাজাও বাজাও বাদ্যগণ, তোমরা বাদ্য বাজাও। বাজাও